আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ ১ আসনে লেগেছে ভোটের হাওয়া। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি নিজেদের দখলে নিতে মরিয়া বিএনপি। তবে ছাড় দিতে নারাজ জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলগুলো। এই আসনসহ প্রতিটি আসনেই বিএনপিতে মনোনয়ন প্রত্যাশীর ছড়াছড়ি থাকলেও একক প্রার্থী ঘোষণা দিয়ে কিছুটা হলে সুবিধাজনক অবস্থায় রয়েছে জামায়াতে ইসলামী। সোমবার সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে ২৩২টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও সিদ্ধান্ত দেওয়া হয়নি কিশোরগঞ্জ ১ আসনের বিষয়ে। তাই আসনটিতে কে হচ্ছেন ধানের শীষের কাণ্ডারি নাকি ছাড় দেয়া হচ্ছে বিএনপির মিত্রদের তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। নির্বাচনে কিশোরগঞ্জ ১ আসনে দলীয় মনোনয়ন পেতে ভোটারদের মাঝে প্রচার প্রচারণা এবং গণসংযোগ করে যাচ্ছেন সাবেক স্পেশাল জজ ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ রেজাউল করিম খান চুন্নু, জেলা বিএনপির ৩ বারের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ রাব্বানী, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসেন, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার এম আতিকুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুগ্ম সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক সহ আরও বেশ কয়েকজন নেতা। দেশনেতা তারেক রহমান এই প্রথম যিনি রাজনৈতিক ডাটা সংগ্রহে প্রযুক্তির ব্যবহার করেছেন। তো তিনি আমাদেরকে দিক নির্দেশ করবেন আগামী বাংলাদেশ প্রযুক্তি সংশ্লেষ করে বিনির্মাণের জন্য। কিশোরগঞ্জের যানজট, দ্বিতীয় শিক্ষা, তৃতীয় স্বাস্থ্যসেবা, চতুর্থ কিশোরগঞ্জের মানুষকে বিদেশে প্রতিষ্ঠিত করার জন্য টেকনিক্যাল শিক্ষা দেওয়া। এই 4টা কাজে আমি করে দিতে চাই। দলের অধিকাংশ নেতা কর্মী আমার সঙ্গে, আমি আশা করি দল আমার ব্যাপারটা অবশ্যই বিবেচনায় নেবে। কারণ বিগত 14 বছর আমি রাজপথে ছিলাম, আমার নেতৃত্বে সমস্ত আন্দোলন সংগ্রাম হয়েছে। আমি পেশাগতভাবে যতটুকু কাজ করেছি, মানুষের সাথে আমার যে সম্পর্ক এবং এই ছোটবেলা থেকে যে এখানে বড় হওয়া, পারিবারিকভাবে যে আমার এই শহরের মানুষের সাথে যে আমার যোগাযোগ, এই পেশাগতভাবে হোক, আমার বাবার কারণে হোক, আমার ভাইয়ের কারণে হোক, দেয়ার আর সো মেনি এভিনিউস। এই এভিনিউগুলোর মাধ্যমে আমি মানুষের সাথে যোগাযোগ স্থাপন করেছি। দলের দুঃসময়ে যারা মাঠে আন্দোলন সংগ্রামী ছিল তাদেরকেই আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে বলে উল্লেখ করে দল যাকে মনোনয়ন দেয় তার পক্ষে কাজ করার আহ্বান জানালেন মনোনয়ন প্রত্যাশীদের কেউ কেউ। এই যে ওটু সিস্টেমে আমি নির্বাচনে জিতে যাইব, বিজয়ী হব, নির্বাচন না বিজয়ী হয়ে যাব, যে মানসিকতাটা, এটা অনেকটা অন্যান্য মতের প্রতি বা মানুষের প্রতি, জনগণের প্রতি আসলে সঠিক সম্মান না। 17 বছরে আপনি যারা মাঠে ছিল, যারা জনগণের পাশে এসে দাঁড়িয়েছিল, জনগণের জন্য গণতান্ত্রিক আন্দোলন করেছে, মাঠে যাওয়ার পরে আমি দেখলাম সেই মানুষগুলা সেই ধরনের নেতাদেরকে প্রত্যাশা করে, ভাবে যে আসলে বিপদের সময় যারা থাকে, বিপদের সময় যাদেরকে কাছে পাই, নির্বাচনেও তো তাদেরকে পাওয়া উচিত। আমাদের নিরাশ হওয়ার তো কিছু নাই, আমরা আশা করতেছি আমি পাবো। আমি যদি না পাই, আমাদের দল যাকে দিবে, আমাদের চেয়ারম্যান মহোদয় সাহেব বারবার বলছেন যাকে দেওয়া হবে ঐক্যবদ্ধ থাকতে, আমরা অবশ্যই তার সিদ্ধান্ত আমরা মাথা পেতে নিব। এদিকে এই আসনে জামায়াতে ইসলামের ঘোষিত একক প্রার্থী হিসেবে প্রচার চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ মোসাদ্দেক ভুঁইয়া। নির্বাচনে বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করলেন জামায়াতের এই নেতা। এদেশের তরুণ সমাজ, এদেশে প্রায় 35 থেকে 40% ভোট হলো তরুণরা আজকে পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছে। তারা এই যে অসৎ এবং অযোগ্য নেতৃত্ব, তারা এটাকে মেনে নিতে চাচ্ছে না। অপরদিকে সুষ্ঠু নির্বাচন হলে জনগণ নতুন নেতৃত্বকে বেছে নেবে বলে আশাবাদী গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী আবু হানিফ। গণ অধিকার পরিষদ জনগণের কাছে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক দল, সেই হিসেবে গণ অধিকার পরিষদের প্রতিনিধি হিসেবে কিশোরগঞ্জ 1 আসনে আমি নির্বাচন করব। আশা করি গণ অধিকার পরিষদের যে ঐতিহ্য এবং প্রিনিবেশ সেটিকে বিবেচনা করে কিশোরগঞ্জের মানুষ আমাকে ভোট দিবে। স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে থাকা এই আসনে জনগণকে সাথে নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থী আজিজুর রহমান। আমি এটা চেষ্টা করব যে আমাদের প্রশাসনকে সুন্দর করতে, প্রত্যেকটা সেক্টরকে দুর্নীতিমুক্ত। এদিকে জামায়াত বা বিএনপি কিংবা যেই দলেরই প্রার্থী বিজয়ী হোক না কেন, অবহেলিত আসনটির উন্নয়নে কাজ করতে চাই এমন প্রার্থীকে বিজয় করার কথা বললেন সাধারণ ভোটাররা। যারা রাজপথে ছিল, রাজপথে এখনো আছে, ভবিষ্যতে থাকবে, এইরকম একটা লোককে যদি নমিনেশন দেয়, জনগণ একটু স্বস্তি পাবে। কারণ রাজপথে যারা ছিল তারা
কর্মীদেরকে চিনে এবং জনগণদেরকে চিনে। জনগণদের যে পালসটা তারা বুঝতে পারবে। আমরা এরকমই একটা কিশোরগঞ্জ এমপি চাই, যে এমপি মনে করেন আমাদের শহরের যানজট নিরসন করবে, যে আমাদের নসন্দাটা ময়লা পানি মানে একদম ক্লিয়ার করতে পারবে, যে তাকে আমি এমপি হিসাবে তাকে আমি ভোট দেব। কিশোরগঞ্জের প্রধান সমস্যা শহরের এখন যানজট, সেটা নিরসনে তিনি উদ্যোগ নেবেন এবং কিশোরগঞ্জের যে মেডিকেল সেক্টর রয়েছে সেখানে স্বাস্থ্য খাতে ব্যাপক বাজে একটা অবস্থা। যারা সাধারণ নাগরিক রয়েছেন তারা চিকিৎসা সেবা পাচ্ছেন না, এটার একটা সমাধান করবেন। এমন একটা প্রার্থী চাই যে নিষ্ঠার সাথে আমাদের কিশোরগঞ্জ হোসেনপুরের উন্নয়নে তার সর্বোচ্চ ভূমিকা পালন করবে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আশা করছি, এবং যিনি আমাদের জেলা প্রতিনিধি হয়ে আসবে তার কাছে অবশ্যই আমাদের একটি আবেদন থাকবে যে আমাদের কিশোরগঞ্জ যে স্বাস্থ্য সেবা সেটি যেন তিনি উন্নয়ন করেন। কিশোরগঞ্জ 1 আসনে মোট ভোটার 5,15,511 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,61,413, নারী ভোটার 2,54,096 এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 2 জন। সদর কেন্দ্রিক এই আসনটি সব দলের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় জয়ের জন্য এখন থেকেই সরব হয়ে উঠেছেন রাজনৈতিক দল ও প্রার্থীরা।